90,000 পৃথিবীর বিখ্যাত সোলজারদের এবং রাজাকার আলবদরদের পরাস্ত করে আমরা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলাম। আমাদের দেশে গুলি কয়েক রাজাকার আলবদর শেষ করতে আমাদের সময় লাগতো না, তা আমরা কিন্তু সেটা করি নাই। এবং এই যে কোটা আন্দোলনের জন্য কিন্তু আমরা রাস্তায় নামিনি, কিন্তু বাংলাদেশের মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তারা উপলব্ধি করছে যে বাংলাদেশের যারা সুপ্রিম স্যাক্রিফাইস করছে, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, যারা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে মেয়েরা, মহিলারা তাদের যে প্রকৃত যে তাদের যে সম্মান সেটা বিলিয়ে দিয়ে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা ফিরিয়ে নিয়ে দিয়েছে আমাদেরকে। আজকে আপনারা মনে করেন আমার প্রজন্ম মুক্তিযোদ্ধা সে বলেছে আমাদের কোটা 90-এর উপরে সব ছিল ওয়েস্ট পাকিস্তানের, আমাদের বাংলাদেশিরা দুজনও বিদেশে যাওয়ার চান্স পাইতো না দিয়েছিলেন। সেই থেকে কোনো কোঠা এদেশে চাকরিতে কোনো চাকরিতে ছিল না। 3-4 জন উপজাতীয় নারী এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান, তারা এটি নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে। মহামান্য হাইকোর্ট বলেছে যে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা পুনর্বহাল করা হলো। এটি করার সাথে সাথে বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে আপিল করেছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিত করেছে। এরপর তারা কিন্তু স্পষ্ট বলে যাচ্ছে, সে বিএনপি হোক কি আওয়ামী লীগ হোক আরো হোক, তারা বলতেছে যেটা অন্যায়, এসব কথা বলা যায় না। যাই হোক বন্ধুগণ, কোঠার ব্যাপারটা এই কোঠার আমরা কোনোদিন এইভাবে মানববন্ধন করিনি। কোঠার জন্য আমরা কোনোদিন ভাতা বাড়াবার জন্য আমরা মানববন্ধন করিনি, আমরা কোনোদিন চাকরির জন্য মানববন্ধন করিনি। আমাদের যদি তারা দিয়েছে 300 থেকে শুরু করেছে আমাদের ভাতা, সম্মানী ভাতা, সম্মানী একটা ভাতা দিচ্ছে। আমরা যদি চাকরি করতাম, আমরা যদি চাকরি পেতাম, তাহলে তো আমরা অনেক বড় হতাম, কোটি কোটি টাকা আমাদেরও পকেটে থাকতে পারত। পশ্চিম পাকিস্তানের ছিল 95%, পূর্ব পাকিস্তানের ছিল মাত্র 5%। শতকরা 5 জন লোক পূর্ব পাকিস্তান থেকে চাকরি পেত। নৌবাহিনী কারিগরি সেক্টরে পশ্চিম পাকিস্তান চাকরি পেত 81%, পূর্ব পাকিস্তান ছিল মাত্র 19%। নৌবাহিনী অকারিগরি। আর ওদেরকে বোঝানো হয়েছে যে পার্লামেন্ট ডাকলো, আইন হয়ে গেল। কিভাবে আইন তৈরি হয় একটি দেশে এই সম্পর্কে আমাদের মানববন্ধন আমরা আমাদের কিছু সভাপতি শুরু করতে যাচ্ছি। মুক্তিযোদ্ধা ভাইয়েরা একটু ভাগ ভাগ হয়ে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনি দাঁড়িয়ে এবং হাইবার সম্মানিত সুযোগ্য বিপ্লবী সমাজ সম্পাদক সাইফুল ইসলাম শিকদার সহ জনাব সাইদুল চন্দ্র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পিরিজপুর জেলা ব্যক্তিগত পাবলিক সার্ভিস কমিশনের তাদের নাকি কোঠা নাই। পাবলিক হাইকোর্টের যে রায় হয়েছে, রায়কে বাস্তবায়নের জন্য আজকের মানববন্ধন। চাকরি করত পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় বেসরকারি সামনে আবার 2টা